তারও এই দেশ, মানে এটা কোন প্রসঙ্গে? এটা চৈতন্য চরিতামৃতে চরিতামৃতে আছে। যখন দক্ষিণ ভারতে তীর্থ ভ্রমণ চলে, দক্ষিণ দেশবাসীকে কৃষ্ণ নাম প্রেম ভক্তি দিয়ে উদ্ধার করার জন্য গেছিলেন। সেই সময় রাস্তায় যাচ্ছেন, প্রভু উচ্চস্বর নাম করতে করতে অনেক এসে মহাপ্রভু চরণে পড়ছে, অনুগত হচ্ছে। তখন তাকে লক্ষ্য করে বলেছে, আমার আজ্ঞায় গুরু হইয়া তারও সেই কহুনা বাঁধিবে তোমার বিষয় তরঙ্গ, পুনরূপী মোর ঠাঁই পাবে তুমি সঙ্গ। এই কথাটা খুব ভালো, কিন্তু এই কথাটা গৌরী মঠ এখন এরকম হয়ে গেছে, যাদের কিছু শিষ্য আছে তারা এইটাকে নিয়ে খুব আলোচনা করে। আমরা যে মহাপ্রভু বলে আমার আজ্ঞায় হইয়া গুরু হইয়া, এখন ওই শিষ্য করবার বাসনা আর আজ্ঞায় গুরু হইয়া, তাহলে এবারে গুরুর যে লক্ষণ, সেই লক্ষণে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত হতে হবে, তারপরে শিষ্য করবে। আর না হয়ে যদি সে ওই কথাটা ঘাড়ে নিয়ে শিষ্য করবে, তাহলে কি হবে? ভণ্ডামি ছাড়া। মহাপুরুষ স্বয়ং ভগবান, তিনি সব যা কিছু ইচ্ছা করতে পারেন। তাকে দর্শন করার সঙ্গে সঙ্গে তার সেই পঞ্চম পুরুষার্থ কৃষ্ণ প্রেম ভক্তির উদয় করা। সে আবার তাকে আরেকজনকে দর্শন দিয়ে তার কৃষ্ণ প্রেম হয়ে গেল। এই পরম্পরা ধারাতে ওটা ঐশী শক্তি ছিল, উদ্ধার করেছিলেন। আমাদের অবিধা বৃত্তির দ্বারায় সেই শক্তিটা অর্জন করতে হবে। যাতে তাকে দর্শন করলেই তার মধ্যে ওই ভাবের উদয় হয়, তো ওই শক্তিটা তার মধ্যে আমাদের হয়েছে সাধন করব না, সাধ্য বস্তু চাই। তাহলে সাধন বিনা সাধ্য বস্তু কখনোই মিলে বলা হচ্ছে। কিন্তু আমার একটা প্রশ্ন হচ্ছে, যত সম্প্রদায় আছে তার মধ্যে সবচেয়ে উৎকৃষ্ট হচ্ছে গৌড়ীয় সম্প্রদায়, কিন্তু সেই গৌড়ীয় সম্প্রদায়ের মধ্যে গৌড়ীয় সম্প্রদায়টি সর্বোত্তম। কেননা ওই টিকাতে আমি দেখেছি যে অন্যান্য সম্প্রদায় কলির দিকে চলে গেছে, কিন্তু এখনো শুদ্ধ গৌড়ীয় সম্প্রদায় প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুরের অনুগত। এরা হলো শুদ্ধ গৌড়ীয় সম্প্রদায়। একটা বৃদ্ধ গৌড়ীয় সম্প্রদায় আছে, তারা মহাপুরুর আদর্শ পালন করে না, অথচ গৌড়ীয় বলে পরিচয়। তারা বৃদ্ধ গৌড়ীয়। আর প্রভুপাদের আদর্শ নিয়ে যারা চলছেন তারা শুদ্ধ গৌড়ীয়। এখন এখানে আমরা এই জন্য আমাদের গুরুবর্গ তারা শুদ্ধ গৌড়ীয়। আর সেই ধারাতে যারা প্রতিষ্ঠিত তারাও শুদ্ধ গৌড়ীয়। হ্যাঁ, এখন প্রশ্ন হচ্ছে যে আমরা তো শুদ্ধ গৌড়ীয় ধারায় আছি, সদ্গুরু চরণাশ্রয় করেছি। এই চরণাশ্রয় করার পরেও হয়তো বলছো অভিধা বৃত্তিটা তো লঘু হয়ে যাচ্ছে। তাহলে এই যে এত মারামারি কাটাকাটি, এত হিংসা, এক গুরু ভাই আর এক ভাই দেখবে, এক মঠ আর এক মঠকে দেখতে পারে না, এক ইয়ের মধ্যেই এই আর্টে হচ্ছে। মারামারি কাটাকাটি হচ্ছে, যে বৈষ্ণব সে কোনোদিন মারামারি কাটাকাটিতে যাবে না। পরশু একটা কথা আমি বলেছিলাম চরিতামৃতে, স্বরূপ দামোদর রামানন্দকে দেখে মহাপ্রভু বলছেন, শোনো স্বরূপ রাম রায়, উত্তম হইয়া বৈষ্ণব হবে নিরভিমান, জীবে সম্মান দিবে জানি কৃষ্ণ অধিষ্ঠান। এই মতো হইয়া যে কৃষ্ণ নাম লয়, শ্রীকৃষ্ণ চরণে তার প্রেম ভক্তি। এই চরিতামৃত তুমি পড়েছ, এটা চরিতামৃতের কথা।
কতটা মেনে চলছো, ওখানেই আমার প্রশ্ন। নিজেকে বিচার করবে, অন্যকে বিচার করার কোনো প্রয়োজন নেই। যে নিজেকে বিচার করতে পারে সে জগৎকে বিচার করতে পারে, যে নিজেকে বিচার করতে পারে না অন্য কোনো লোককে সে বিচার করতে পারে না। তাহলে ওই যে শব্দের অর্থ আর তোমার মধ্যে সেই অর্থটা কতটা প্রকাশ পেয়েছে তুমি সেটা নিজে চিন্তা করো। ওটা বুঝলাম। তথাপিও এই সবগুলো চরণাশ্রয় করেছি, ডেইলি প্রসাদ পাচ্ছি, মঠে আছি, হরি কথা শুনছি, সমস্ত কিছুই হচ্ছে, কিন্তু এই মাৎসর্যের যে পার্সেন্টেজটা এইটা কেন কমছে? আশ্চর্যটা আমি শুনেছি আমার ভক্তি প্রপন্ন দামোদর মহারাজের কাছ থেকে। তিনি প্রভুপাদের গণ ছিলেন আর আমার গুরুদেবের কাছ থেকে সন্ন্যাস নিয়েছিলেন। তা তিনি বলছেন, বাবা আমরা সব ছেড়ে এসেছি মঠে, কিন্তু ওই অভিমানটা ছাড়তে পারে না। সেটা ঘুঘু পাখির বাসার মতো আমাদের হৃদয়েতে বাসা বেঁধে আছে, ওইটা ছাড়তে পারি না। মানে একটা আরেকটা প্রশ্ন, যে এই যে গুরু পূজা যে হয়ে থাকে, যে মানে ধরুন কোনো বৈষ্ণবের আবির্ভাব তিথিতে আর চরণের শিষ্যগণ পুষ্পাঞ্জলি অর্পণ করছেন, তো আমি এরকম কখনো শুনেছি কোনো বৈষ্ণবের কাছে যে ওই পুষ্পাঞ্জলিটা তিনি গ্রহণ না করে তার গুরুদেবকে তিনি এইটা আমি গুরুবর্গের মুখ থেকে শুনেছি। তিনি ওটা গ্রহণ করেন না, তিনি তার গুরুদেবকে সেটা দেন, তার গুরুদেবকে দেন। এই পরম্পরা ধারায় সেটা কৃষ্ণ পাদ পদ্মে গিয়ে পৌঁছায়। মানে তাহলে একটা জিনিস এখানে, মানে ভাব, মানে চিন্তা ভাবনাটা যার চরণে অর্পিত হচ্ছে তিনি এইভাবে পরম্পরাক্রমে মানে ভগবানের কাছে পৌঁছে দেন। কিন্তু 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 শিষ্য যখন অর্পণ করছে তো তারই তো চরণে দিচ্ছেন, তাহলে সেটা কি করে সেখানে যেতে পারে? মানে ভাবনাটা, মানে মানে শিষ্য তার কর্তব্য পালন করলো, গুরুচরণে পুষ্পাঞ্জলি অর্পণ করলো, কিন্তু তিনি ভাবনার দ্বারা মনে মনে এদের মানে পুষ্পাঞ্জলিটা তিনি গ্রহণ করছেন না। আমরা জড় চোখে দেখছি তার চরণে দিচ্ছে, হ্যাঁ, কিন্তু তিনি সেটা হাত পেতে নিয়ে তার গুরুপাদ পদ্মে অর্পণ করছেন। তার গুরুপাদ পদ্মে বা তিনি তার গুরুকে অর্পণ করছেন, এই ধারায় সেটা যে কৃষ্ণ পাদ পদ্মে পৌঁছাচ্ছে। গুরু মহারাজ এক সময় এই প্রসঙ্গে এই কথাই বলেছিলেন যে গুরুদেবের পায়ের যে অঞ্জলি সেইটা নয়, মানে তিনি তার সেটা হাত পেতে গ্রহণ করছেন। এবং চিত্তের মানে ওর আত্ম কল্যাণ চিন্তা করে যে দিচ্ছে, মানে তার মঙ্গল কামনা করে তিনি পরম্পরাক্রমে তিনি ভগবানের সেটা কাছে হাত পেতে নিয়ে তার গুরুপাদ পদ্মে অর্পণ করছেন। এখানে আরো এটা মানসিক ভাবে। আর একটা কথা আছে, এখানে গুরু মহারাজ বলছেন যে যখন গুরুদেবকে দেওয়া হয় তখন গুরুদেব তিনি নিরভিমানী, তিনি কখনো গুরু অভিমান করেন না। সেই জন্য তিনি বলছেন এর এই পুষ্পটা দিয়ে ওর আত্মকল্যাণ আমি করতে পারবো। গুরুদেব বলছেন, ভাবনাটা বলছেন, গুরু মহারাজ বলছেন। এখন কথা হচ্ছে যখনই গুরু তার গুরুদেবকে অর্পণ করছেন তখনই তার আত্মমঙ্গল হচ্ছে। ওইটাই বলছেন গুরু মহারাজ যে তার আত্মমঙ্গলের জন্য সেই পুষ্পাঞ্জলি তার গুরুপাদ পদ্মে দিচ্ছে। এই রূপ ধারার কথা বললাম, ওই ধারাতে যাব। হ্যাঁ, তিনিও মনে করছেন আমি যোগ্য নয়, আমার গুরুদেব তার কল্যাণ করতে পারে। হ্যাঁ, ওইভাবে নিশ্চয়ই। পরম্পরায় ওইটা সেই কৃষ্ণের চরণ পর্যন্ত পৌঁছাচ্ছে এবং এইটাই বিধি, এইটাই বিধান। গুরু মহারাজ বলছিলেন এইটাই নিয়ম। গুরু পূজা মানে এইটা নয় গুরুদেবের পুষ্পাঞ্জলি দেওয়া হলো বলে গুরুদেব তার গুরু অভিমানে সেটা গ্রহণ করছেন। এটা কোনো গুরুদেবেই তিনি প্রতিষ্ঠিত এই ধারায় সে কখনোই ওটা গ্রহণ করেন না, আর তার কখনো অভিমান হয় না যে আমি গুরু, আমার পূজা হচ্ছে।
এবং এই প্রসঙ্গক্রমে ছিল ভক্তি প্রমোদ পুরী গোস্বামী মহারাজ বলছিলেন আসলে আমার ব্যাসপূজা হচ্ছে, ব্যাসপূজাটা আমার নয়, ব্যাসপূজাটা প্রভুপাদের। কেমন প্রভুপাদের বলছেন তিনি, উদাহরণটা দিচ্ছেন যে একটা গৃহপালিত কুকুর আছে, একজন গৃহপালিত কুকুর, তার কুকুরটা তার কাছে আছে, সে প্রভু ভক্ত, মানে তার মালিক তার ভক্ত, তার মালিকের কোনো বিশেষ একটা অনুষ্ঠান হচ্ছে, সেই অনুষ্ঠানে বসে আছে আর মালিকের পায়ের কাছে কুকুরটা বসে আছে। এখন ওই মালিককে যখন ওই পুষ্পই অর্পণ করা হচ্ছে, সেই গুরুপাদ পদ্মের চরণে স্পর্শিত হয়ে ছিটকে যদি একটা ফুল ওই কুকুরের গায়ে গিয়ে পড়ে, তাহলে কুকুরটা ধন্য হয়ে যায়। আমরা তদ্রুপ প্রভুপাদের চরণে তার পোষা ভৃত্য কুকুর, আমরা ওই প্রভুপাদের এই সেবা হবে, তার চরণে স্পর্শ করে যদি আমার গায়ে পড়ে, বুদ্ধিটা যদি আমাদের থাকে তাহলে হবে। হ্যাঁ, ওইটাই তো বলা আছে, কিন্তু এটা কতটা আছে, কি আছে, এটাই বিচার্য বিষয়। সেটা নিজেকে বিচার করতে হবে। তাহলে আমাদের এই গৌড়ীয় সম্প্রদায়ের মধ্যে কিছু যে খোলা জল দেখা যাচ্ছে, কিছু পানির যেটা জল যাচ্ছে সেটা তো তুমি ঘোরাতে পারবে না, সেটা যাচ্ছে, যাও, তুমি যাবে কেন? তুমি খোলা হবে। তুমি খোলা জলে যাও। কথাটা শোনার দরকার, শোনাবার দরকার আছে তো আমাদের। হ্যাঁ। যে যাচ্ছে তাকে তার ঘোরানো যাবে না, তাহলে আমি যাব না, আমি ধারার মধ্যেই থাকি। এইটা হচ্ছে নিজের বিচার। এখন আর একটা প্রশ্ন থাকে, জানি না আমার এটা বলবার অধিকার আছে কিনা। তো যেমন যোগপীঠের নিয়ম হচ্ছে, ব্রাহ্মণ না হলে সেখানে তাকে পূজার অধিকার দেওয়া হয় না। তো ওখানে যে পূজা করবে তাকে ব্রাহ্মণ হতে হবে। এখন এটা যে প্রভুপাত করেছেন, তার বিচারের উপরে তো আমাদের কোনো হাত নাই বা বলার, সেটা নিয়ে কোনো আলোচনা করবারও অধিকার নেই। কিন্তু আমি আপনাকে জিজ্ঞাসা করছি, যেটা করে গেছেন সেটা ঠিক করে গেছেন, তিনি সমর্থবান ছিলেন। কিন্তু আমরা যেটা করছি তার অনুসরণ করছি, অনুকরণ তো কেউ করতে পারবে না, সেটা আমরা অনুসরণ করছি। এখন এই বিষয় নিয়ে একবার এই জন্য আমরা হচ্ছে বৈষ্ণব প্রায়। তুমি যখন হরিগুরু বৈষ্ণবের চরণেতে আত্মসমর্পণটা করবে, বৈষ্ণব হবে। তার পূর্বে তুমি বৈষ্ণব প্রায় থাকছো। বৈষ্ণব প্রায় আর বিষয় প্রায় এই দুটার মধ্যে ব্যাখ্যাটা কি আজ হবে? এক জায়গায় দেখেছি এটা যে একটা বিষয় প্রায় আর বৈষ্ণব প্রায়, এটা কোনটা শ্রেষ্ঠ? বৈষ্ণব প্রায় মানে বৈষ্ণব হয় নাই, বৈষ্ণব হবে। দেখতে বৈষ্ণবের মতো কিন্তু বৈষ্ণব নয়। আর বিষয় প্রায় মানে দেখতে বিষয়ের মতো, বিষয় নয়, তিনি যথার্থ বৈষ্ণব। না, সেই বিষয়টা যদি কৃষ্ণ সেবায় যথাযথ রূপে অর্পণ করে, তাহলে সেটা বিষয় থাকবে না। বাহ্যত বিষয়ের মতো, কিন্তু অন্তর্নিষ্ঠ তিনি, তার সেই বিষয়টা ভগবানের সেবার এই জন্য। জন্য গোবর্ধন দুই ভাইকে বললেন, তোমার বাপ যেটা বিষয় বিষ্ঠা করতেন কিনা। হ্যাঁ, অথচ আমরা বৈষ্ণব সেবী ছিলেন। নবদ্বীপে যে সমস্ত ব্রাহ্মণ বৈষ্ণব, তাদের তিনি বহু সেবা করে গেছেন বিষয় সম্পদ দিয়ে। তাহলে কি করছেন? মহাপ্রভু বললেন, তোমার বাপ যেটা বিষয় বিষ্ঠা করতেন কিনা। এখন আর একটা প্রশ্ন হচ্ছে, একসময় পরবর্তী ছিল ভক্তি রক্ষক সিদ্ধান্ত গোস্বামী মহারাজের সঙ্গে একটা আলোচনা হচ্ছিল, তখন সেখানে প্রশ্ন এটাই রাখা ছিল যে ব্রাহ্মণ বংশজাত যারা, 10 মিনিটের মধ্যে যেতে হবে। যারা গৌরী মঠে এসেছেন, তাদের এই ব্রাহ্মণ কুলের অভিমানটা
কি সর্বতভাবে নির্মূল হয়ে গিয়ে যায়, না তার ওই অভিমানটা থেকে যায়, কি হয়? এখন যখনই বৈষ্ণব হচ্ছে তখন ব্রাহ্মণের উপরে বৈষ্ণব, বন্যী সূর্য ব্রাহ্মণে স্তেজিয়ান বৈষ্ণব সদা ন বিচার ন ভোগস্য বৈষ্ণবানাং কর্মনা। এতে লেখা যাচ্ছে ব্রাহ্মণ থেকে যখন তিনি বৈষ্ণব হলেন, তিনি তখন আর একটা উচ্চ স্তরে গেলেন। এই শ্লোকটা কোথায়? ব্রাহ্মণের কর্ম ফলভোগ আছে, বৈষ্ণবের কর্ম ফলভোগ নাই। এই শ্লোকটা এটা কোথাকার কোটেশন? পুরাণ। পুরাণের আচ্ছা, মানে একটু আরেকটু ডিসকাস করুন ওটা, মানে এই শ্লোকটা বন্যী। এখন বৈষ্ণবের লক্ষণ বলছেন, বৈষ্ণব কিরূপ তেজি না বন্যী বন্যে আগুনের থেকেও তেজি, হ্যাঁ, বন্যী সূর্যের থেকেও তেজ আছে বৈষ্ণবের। বন্যী সূর্য ব্রাহ্মণের থেকেও বৈষ্ণব তেজ, কেননা ওই যে সমস্ত এদের কর্মফল ভোগ আছে, কিন্তু যিনি বৈষ্ণব তার কর্মফল ভোগ নাই। ত্রিভুবন বিভব পুণ্যস্মৃতি রজিতাত্ম সুরাদি বিবির বৃক্ষা ন চলতি ভগবত পদারবিন্দাত লব নিমিষ আত্মমুখী সব বৈষ্ণব আগ্রহ। তিনি বৈষ্ণব অগ্রগণ্য। ত্রিভুবনের যে বিভব ঐশ্বর্য সেই বৈষ্ণবের কাছে আছে, তিনি সেটা নিজের ইন্দ্রিয় দোষণের জন্য গ্রহণ করেন না। তিনি সম্পূর্ণরূপে সেই ত্রিভুবনের বিভবটাকে কৃষ্ণ পাদ পদ্মের সেবায় লাগিয়ে দেন। বিভব বৈভব। তারপরে মহারাজের অনেক শ্লোক এইভাবে আমাদের তো এখন পড়াশোনায় তিনি যে সমস্ত সব কৃষ্ণ সেবায় লাগান, আর শ্রীকৃষ্ণের প্রসাদ সব গ্রহণ করেন। মানে এই জন্য সেই বিভবটা বলতে তার কাছে এসে তাকে ভজন রাজ্য থেকে চ্যুত করতে পারে না। বৈষ্ণব এই প্রকার, শেষ করতে দাও। বৈষ্ণবের তেজ আছে। এখন পরম প্রতিবাদ ভক্তিরতা সিদ্ধার্থ গোস্বামী মহারাজ বললেন যে হ্যাঁ, সাক্ষাৎভাবে ব্রাহ্মণের থেকে বৈষ্ণব শ্রেষ্ঠ, কারণ ব্রাহ্মণ বংশজাত হলেও একটা স্টেপ তিনি এগিয়ে আছেন অন্যের থেকে, এটা ঠিক। কিন্তু এখন ব্রাহ্মণ সম্বন্ধে যাজ্ঞবল্ক্য ঋষিকে প্রশ্ন করছেন গার্গী। গার্গী যাজ্ঞবল্ক্য ঋষিকে বলছেন ব্রাহ্মণকে, তখন যাজ্ঞবল্ক্য ঋষি বলছেন এ তো দক্ষরং গার্গী স্মালোকা প্রভৃতি সব ব্রাহ্মণ। এত মানে আমাদের বেদ বেদান্ত গীতা ভাগবত পুরাণ উপনিষদ এইগুলি হচ্ছে এতৎ শব্দ। তাহলে এর থেকে আমরা কি পাই না, এর এই কাজ থেকে আমরা পাচ্ছি স্মালোকাত প্রতিশ ব্রাহ্মণ, এর কাছ থেকে আমরা ব্রহ্মকে পাচ্ছি। এই সমস্ত শাস্ত্রকে শেষর ব্রহ্ম, ব্রহ্ম আবার দুই প্রকার, একটা নিরীশ্বর ব্রহ্ম আর শেষর ব্রহ্ম। অনন্ত কোটি ব্রহ্মাণ্ড বৈকুণ্ঠের যে ঐশ্বর্য সেইটা কৃষ্ণ পাদ পদ্মের আলো, এইটা হচ্ছে জ্ঞানীদের ব্রহ্ম। আর ভক্তদের ব্রহ্ম হচ্ছেন তার রূপ আছে, তিনি সৈশ্বর্যপূর্ণ। সেই ব্রহ্মের হাত পা নাক কান চোখ মুখ সব কিছু আছে। আমাদের টাইম হচ্ছে, ওখানে যে পৌঁছতে হবে মহারাজের একটু বিশ্রাম শেষ দেওয়া। কথা,